আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হলো আর্জেন্টিনার নেক্সট ম্যাচ সুইজারল্যান্ডের সাথে। এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে? এটা হলো একটা পয়েন্ট। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে এত গোল কেন রিসিভ করতেছে? আসলে আর্জেন্টিনার ডিফেন্ডিং এর সমস্যাটা কোথায়? এবং তৃতীয়ত যে আ কিভাবে সুইজারল্যান্ডকে আর্জেন্টিনা ফেস করতে পারে? আমরা আর ইজিপ্টের ম্যাচে যাব না। কারণ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, প্রচুর ট্রল হচ্ছে। আম একটা জিনিস আমি মনে করি যে সিজনাল সাপোর্টাররা যারা আছে তারা কিছু কথা বলতে পারে। এটা স্বাভাবিক। তারা ৪ বছর পর, পর হয়তোবা কোপা আমেরিকা, ইউরো বা ওয়ার্ল্ড কাপ দেখে। কিন্তু কিছু প্রফেশনাল আ প্লেয়ার এবং কোচিং লাইসেন্স করা, হ্যাঁ? তারা আহা আরকি আ বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে যে FIFA, রেফারি দিয়ে শর্ট পোস্ট দিচ্ছে। খুব অবাক হচ্ছি এবং তারা কোনোভাবেই মানতে রাজি না যে উম আ এই ম্যাচটা আরকি ফেয়ার ছিল। ইন্টারন্যাশনাল রেফারিরা প্রচুর এক্সপ্লেনেশন দিছে যে আলভারেজের ওইটা আম কেন ওইটা পেনাল্টি না? কেন ওইটা পেনাল্টি না? কারণ আলভারেজ বল টাচ করেছে এবং সালাহর সাথে ওরকম কন্ট্রাক্ট হয় নাই। সালাহ আ ম্যাচ বল থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে? বলটা সালাহর পেছনে চলে গেছে। সো মুভমেন্টটা ছিল আলভারেজের দিকে। যাই হোক এবং ওই ওইটাও কেন মার্টিনেজের ওইটাও কেন ফাউল হইছে, ভিএআর দেওয়া হইছে, ওইটারও এক্সপ্লেনেশন আ সব জায়গায় দেওয়া হইছে। আরকি মোটামুটি যতগুলা টিভি চ্যানেল আছে, সবগুলা টিভি চ্যানেলেই আম ফিফা রেফারি থেকে শুরু করে এরা আইসা এক্সপ্লেনেশন করছে যে কেন ওইটা ভিএআর বাতিল করছে আর কেন পেনাল্টি দেয় নাই। এরপরেও আম কিছু মানুষকে অ্যা আ আরকি তর্ক থেকে থামানো যাচ্ছে না। এই ব্যাপারটা চলছেই। যাই হোক, আর্জেন্টিনার ডিফেন্সিভ ক্যারেক্টারে কি হওয়া উচিত? আসলে আর্জেন্টিনা এই পর্যন্ত মেজরিটি গোল খেয়েছে হলো ডিফেন্ডের কারণে। এর মধ্যে হলো ডিফেন্ডার মার্টিনাস। মার্টিনাস গত ওয়ার্ল্ড কাপে ছিল অটোমেন্ডি। কিন্তু এই বছর মার্টিনাসকে দিয়ে কোচ স্কলারি খেলাচ্ছে। কিন্তু আমরা আ কাভাবালদের সাথে যে ফার্স্ট গোলটা খেয়েছি, এটা কিন্তু মার্টিনেজের পায়ের ফাঁক দিয়ে। সেটা হলো ৩২ রাউন্ডের। এবং আমরা ইজিপ্টের সাথে ফার্স্ট গোল, সেকেন্ড গো আরকি ফার্স্ট গোলটা খেয়েছি, ওইটাও আমরা আম ইসের জন্যে আ মার্টিনেজের জন্য। মার্টিনেজের 1 to 1 ম্যান মার্কিং ছিল, ওইখানে গোলটা খাইছি। এবং ইজিপ্টের সেকেন্ড গোলটাও হইছে যখন কাউন্টার অ্যাটাক হচ্ছিল, ও তাকায়া দেখছে। আমি আপনাকে এটার আম স্ক্রিনশট দিয়ে আমি ভিডিও দিয়ে আমি বলে দিব যে মার্টিনেজের এটা ফল্ট ছিল। সো আমরা ডিফেন্ডিং এ খুবই আ অ্যাটাকিং ফেজ এ আমরা ভালো করতেছি। কিন্তু ৩ গোল করতে হইতেছে ম্যাচ জিততে। কিন্তু পক্ষান্তরে কিন্তু স্পেন ১ গোল করে ম্যাচ জিতে আসতেছে। কারণ ১ গোল জিতলেই তো গোল না খাইলেই হয়। কিন্তু আমরা আ ব্যাক টু ব্যাক নকআউট ২ টা পর্বেই আমরা ২ টা করে গোল খাইছি। তার মানে আমাদের ডিফেন্ডিং এ প্রবলেম। এবং সবচাইতে বড় সমস্যা দেখা যাচ্ছে এখন কাউন্টার অ্যাটাকে। ৩ টা বল নিয়ে আসছে ইজিপ্ট। ৩ টাই তারা নেটে আ গোল করে দিছে। সো তার মানে কাউন্টার অ্যাটাক রেডি না। ওয়ার্ল্ডের এখন বড় টিমগুলা যারা আছে, তখন এখন যারা বড় টিম আছে, তারা যখন অ্যাটাকিং সিস্টেমে যেতে থাকে, তখন তারা স তাদের ডিফেন্ডিং সিকিউরিটি রেখে তারা অ্যাটাকিং এ যায়। কাউন্টার অ্যাটাক হলেই গোল খাচ্ছি। আর দ্বিতীয় একটা ভেরি ইম্পোর্টেন্ট জিনিস, আর্জেন্টিনার এখন খেলা হলো কার সাথে? সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ড কি? সুইজারল্যান্ড ইউরোপিয়ান একটা টিম। গত ৪ বছরে আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান কোনো ফুটবল টিমের সাথে ম্যাচ খেলে নাই। লাস্ট কোনো ইউরোপিয়ান ম্যাচ খেলছে, আমি যদি ভুল না করে থাকি, ফ্রান্সের সাথে। যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ছিল। সো এই ধরনের একটা ম্যাচ, বিগ ম্যাচ, আর্জেন্টিনা কি রেডি? আর্জেন্টিনা কি ভালো করবে? এখানে সুইজারল্যান্ডের সাথে আমি কালকে রাত্রে কলম্বিয়ার যে ম্যাচটা, ওই ম্যাচটা গভীর রাতে বসে ফুল ম্যাচটা দেখার চেষ্টা করছি এবং ম্যাচ কিছু এনালাইসিস করছি। যে সুইজারল্যান্ড টিমটা স্পেশালি
খেলে থাকে হলো 4-4-2 সিচুয়েশন থাকে, সামটাইমস 4-5 হয়ে যায় ডিফেন্ডিংয়ে। ওদের মূলত অ্যাটাকিং যে রাইট উইঙ্গার আছে ও ইনসাইডে ঢুকে যায়। রাইট ব্যাক যে আছে ও পুশ করে ওভারল্যাপ করে। সো সুইজারল্যান্ড টিমটা অনেক গুছানো এবং ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং এবং লম্বা, ওদের সেন্টার ব্যাকগুলো অনেক লম্বা। সো এরকম যদি কোনো কিছু হয়ে যায় ইজিপ্টের মতো এবং হেডে গোল করে ফ্লাইং থেকে বল ক্রস আসবে, হেডে গোল করবে, এটা খুবই মুশকিল। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আর্জেন্টিনা টিমেও অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে। কারণ কলম্বিয়ার সাথে হয়তোবা উম আ সুইজারল্যান্ড যেভাবে খেলছে, আর্জেন্টিনার সাথে ওইভাবে খেলবে না। কারণ ওদের মাথায় থাকবে যে মেসি আছে উপরে, আলভারেজ আছে বা মার্টিনাজ আছে। ঠিক আছে? আমাদের মিডফিল্ড আছে, ম্যাকঅ্যালিস্টার আছে। ঠিক আছে? তো এনজো আছে। সো আর্জেন্টিনার একটা গুড টিম আম আছে। সো আমি আ আশা করি আর্জেন্টিনা যদি ডিফেন্ডিং আম অর্গানাইজেশনটা যদি ভালো করতে পারে, কিন্তু আবার কখন ডিফেন্ডিং করতে হবে? ডিফেন্ডিংটা যখন আমাদের পায়ে বল, তখন। যখনই বল লুজ করছি, তখনই ডেঞ্জার। এটা মাথায় রাখতে হবে। বল যখন আর্জেন্টিনার পায়ের থেকে হারায় অ্যাটাকিং ফেজে, মনে করেন অ্যাটাকিং থার্ডে যখন বল হারাচ্ছে, মেসি হারাক, আলভারেজ হারাক বা মিডফিল্ড হারাক, তখনই আমাদের বিপদটা থাকবে। তখন কাউন্টার অ্যাটাকে দেখা যাবে যে খুব দ্রুত এবং সুইজারল্যান্ড টিম খুব শার্প। ওদের লেফট সাইডটা খুবই শার্প, অ্যাটাকারটা খুবই নাম্বার 11 ও খুবই ফাস্ট। স্কোরিং অ্যাবিলিটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, খুবই স্মার্ট এবং ২ টা মিডফিল্ড চম চমৎকার বোঝাপড়া আছে। একজন গেলে একজন থাকতেছে। বিল্ড আপটা রাইট সাইড থেকে রাইট যে মিডফিল্ডারটা আছে ও ইনসাইড যাচ্ছে। রাইট ব্যাক যে আছে সে অনেক লম্বা, স্ট্রঙ্গার। যাই হোক সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকা করে নেওয়া যাবে না। সুইজারল্যান্ড নাইস করা একটা টিম। খুব ভালো একটা টিম এবং ওদের প্রতিটা পজিশনে ভ্যারিয়েশন আছে। অ্যাটাকিং মিডফিল্ডের সাথে অ্যা অ্যা যে রাইট যে উইঙ্গার আছে এদের প্রচুর ভ্যারিয়েশন, প্রচুর মুভমেন্ট থাকে এবং লেফট সাইড থেকে প্লেয়ারটা ফাস্ট, ঠিক আছে? একটু ডিফারেন্ট টাইপের আ ফুটবল খেলে থাকে। সো আশা করি আম আর্জেন্টিনা যদি ডিফেন্ডিংটা ভালো করে করতে পারে, আমরা যদি গোল যদি রিসিভ না করি, কারণ বিরাট প্রবলেম ডিফেন্ডিংয়ে, বিরাট প্রবলেম। আমাদের ২ সাইড ব্যাক থেকে শুরু করে, সেন্ট্রাল ব্যাক থেকে শুরু করে বিরাট প্রবলেম। যদি আমরা গোল না খাই, আর্জেন্টিনা জিতে যাবে। আর যদি আমরা ভাবে গোল আবারও একই সিচুয়েশনে ফেস করি, তাহলে হয়তোবা আমরা ওভারকাম করতে পারব না। ম্যাচটাকে আমি আ বলব 60-40 আর্জেন্টিনার হয়তোবা 60% রাখবো আর 40 রাখবো আমি সুইজারল্যান্ডের। থ্যাংক ইউ।